আজকে এমন একটা জিনিস মুই রান্ধতে দেখামু যেটা হুদা বেচেলার আর প্রবাসী মানেন না। যে রান্দাটা পছন্দ হবে বেবাককে মগন হান যারা সাংসারিক কাম কাজে সারাদিন ব্যস্ত থাকে হ্যাগো কিন্তু মাঝে মধ্যে মনে চায় যে না একাল জোর ঝামেলা ছাড়াই একালে হহালে ঘরের পরিবেশে বিভিন্ন ধরনের খাওন খাইতে মোরা কিন্তু চাইলি রেস্টুরেন্টে যাইয়া বিভিন্ন ধরনের খাওন খাইতে পারি কিন্তু মোরা কিন্তু হ্যাঁ খাই না। মোরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হেয়ার পিনে কিন্তু মোরা চাই সবসময় ঘরে স্বাস্থ্যসম্মত খাওন বানাই খাইতে আর হগলডিরে খাওয়াইতে। আজগো এইটা হইতে আছে রাঁধুনির একটা জিনিস এইগো হইতে আছে রাঁধুনির খিচুড়ি মিক্স এইয়ের মধ্যে একালে বেবাকটা দেওয়া আছে এমন কি চাউল ডুল করে আর ধোয়াও লাগবে না হে ঝামেলাও নাই বেবাক মশলা মাসিলি সব কিছু দেওয়া আছে এটার মধ্যে দিয়ে খালি রানতে যেটু সময় লাগবে। মোর দ্বারা তো মাঝে মধ্যে দোয়া ফালান নিয়ে একটা জম্মের ঝামেলা মনে হয় বেতিসনের মনে হয় মুই রানতে খুব পছন্দ করি কিন্তু মোর দোয়া ফালান নিয়ে এক্সের বেতিসনের মনে হয় তাই হ্যাগো গিয়ে মন নাহান যারা আছেন মাঝে মধ্যে বেতিসনে লাগে দুইতে ফালাইতে হেরা কিন্তু এই জিনিসটা খুব সহজেই আয়ত্তে আনতে পারেন। দোকানে যাই একটা রাঁধুনির খিচুড়ি মিক্স আনলি কিন্তু এই যাইবে মুই কিন্তু একুলতে কথা কইতে কইতে এক পাইলের মধ্যে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে লইছিলাম পেঁয়াজটা কাল বেরেস্তান নাহান বাজি হেলামু এর যে বেরেস্তান নাহান বাজা হয়ে যাবে এর মধ্যে কিন্তু একাল প্যাকেটের মধ্যে যা যা আসলে বেবাকটা ডালি দিমু বেবাক মশলা কিন্তু দেওয়াই আসলে আর দেওয়া ছিল কটা মুগ ডাইল আর পোলার চোল এর মধ্যে কিন্তু আর কোনো ডাইল মিল দেওয়া দেখি না মুই পরে কাল ভালো মতো ভাজা ভাজা হরিলামু একটু ভালো মতো কষাই হেলামু সুন্দর একটা গেরান ছড়তে আসলে সবকিছু শুকনো শুকনো হ্যার পরও কিন্তু মুই কোনো রকমের পানি পানি দিই নাই পানি একটু পরে দিমু একটুখানি ভালো মতো লাড়ি সেরে লই একটু সুন্দর মতো যে লাগতে চাটতে আসলাম সুন্দর সুন্দর ঘেরান পাইতে আসলাম মোর তো রান্দার আগে খাইয়ে হেলাইতে মন চাইতে আসলে এত সুন্দর মশলার একটা ঘেরান পাইতে আসলাম তাই যাই হোক মনে হয় যারা জাল খাইতে বেশি পছন্দ করেন হেরা কিন্তু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে লইতে পারেন চাইলে একটু হালকা গুঁড়া মরিচও দিতে পারেন এর মধ্যে কিন্তু মরিচ হলদি ব্যাপার কিছুই দেওয়া আসলে অনেকে খিচুড়িটারে একটু এককালে বেশি কালারফুল দেখতে পছন্দ করেন হেরা কিন্তু চাইলে একটুখানি হলদির গুঁড়ি একটুখানি মরিচের গুঁড়ি হাও দিতে পারেন তা মুই আর কিছুই এক্সট্রা দিলাম না মুই খেলি কটা কাঁচামরিচি দিছি আর মুই একুলতে পানি দিয়ে লইতে আসলাম পানি যে কতটুকু মিশাইতে হইবে হ্যাও কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে। মুই এর মধ্যে কিন্তু গরম পানি দিয়ে লইছি গরম পানি দিলে হহালি চাউল আর ডালটা সেদ্ধ হয়ে যাইবে তা হহালে যেহেতু সেদ্ধ হইবে হেয়ের পিনে মুই গরম পানি দিয়ে লইছি ভালো মতো বলো করতে আসলে নিজে লাগি লুকি না যায় হেয়ের পিনে কিন্তু মুই একালে জমের মতো লাড়ি সেরে দিতে আসলাম একটু পরপর কোনো লাড়া সারা দিতে আসলাম। এরপর তখন চিন্তা করছি যে একটুখানি ডাকিয়ে দেওয়া দরকার হেয়ার পর তো যে চিন্তা করলাম এই চিন্তা অনুযায়ী মুই এখন কাজ করছি এখন কিন্তু আর উদ্র রাখার কোনো দরকার নাই এটা কালে ভালো মতো সিদ্ধ হওয়ার পিনে কিন্তু ডাকিয়ে দেওয়াটা খুবই জরুরি হেয়ার পিনে মুই এখন হলাম কি ডাকনাতে সুন্দর করে ডাকিয়ে দিলাম যেহেতু এটা পোলার চুল সুতরাং এটা কিন্তু সেদ্ধ হইতে হেরম কোনো সময় লাগবে না তাই মুই অল্পতেই কিন্তু এই রান্নাটা কাল শেষ করতে পারতে আসলাম একুল দেখাল দেখতে পারতে আসলাম যে চাইল ডিলে কালে ফুলিয়া উঠছে পানিটাও কালে প্রায় হুগাই হুগাই গেছে। এরপর মই একটু লাড়াচাড়া দিয়ে লইছি তা খিচুড়ি পোলাও বিরিয়ানি যাই হোক না কেন হ্যাঁ কিন্তু নিচ দিয়ে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে হেয়ার পিনে কিন্তু মই একটু তাওয়া নিচে দিয়া হেয়ার পর ডিম করে চুলাটাকে থুয়ে দিই তো মই কিন্তু আজকেও হেই কামটা করছি নিচে চুলার মধ্যে একটু তাওয়া বওয়াইয়ে চুলার জালটা কাল কমাইয়ে এরপর এখন ডাকনাতে ডাকি দিমু এমন সুন্দর করে ডাকি দিমু যাতে এর মধ্যে কোনো রকমের হাওয়া বাতাস না যাইতে পারে। হের পিনে একটু ফুড়ো আসলে হেগো কিন্তু মই টিস্যু দিয়ে আটকাই দিছি একাল কমাইলো আধা ঘন্টা সময় কিন্তু এরকম ডিম করে রাখা লাগবে। চালটা যদি একালে ভালো মতো ফুটতে যায় এরপর যদি কেউ এরকম ডিম করে রাখতে চায় হেলে কিন্তু 10 মিনিটই হয়ে যাবে আর মই যে কামগো হরি একালে হগল সময় চাউলটা একালে বেশি হরি ফোটার আগে কিন্তু মই চুলোকে মাঝে মধ্যে বন্ধ করে দিই আর মাঝে মধ্যে একাল তাও বয়ে ডিম করে দিই হেই তো মোর একটু সময় বেশি লাগে তাই যাই হোক সময় বেশি লইও যদি রান্নাটা একালে প্রপার শেষ করন যায় সুন্দর একটা স্বাদ পাওয়া যায় হেলে সময় একটু বেশি নিলেও কিন্তু সমস্যা হয় না একুলতে কিন্তু মই একটুখানি ঘি দিয়ে লইতে আসলাম এটা অপশনাল কেউ চাইলে দেবেন না চাইলে না দেবেন সেটা আপনাকে মনের উপরে ডিপেন্ড করে তো মোর দ্বারা মনে হয়েছে একটু ঘি দিলে আর একটু সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে একটু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে বাড়তি স্বাদ যেটা করে হের কিন্তু ঘি দিয়ে আর মই উল্টাই পাল্টাই লাড়ি সারি লইতে আসলাম। তো আজকে ওই রান্নাটা আশা করি ব্যাপারই পছন্দ হইবে এটা কালে জুই ঝামেলা ছাড়াই একটা রান্না আজকে আর কোনো কথা টথা কমু না আজকের মতো টাটা হাফেজ।